ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো। খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আছে না নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়, জিলাপি আছে যেখানে পোলাপান যায়, দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার। খ্রিস্টান বন্ধু আসছে, পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাকসের 2টা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন ক্রিশ্চিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও? 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর এন এক্সাম্পল, ধরে নাও, উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই, মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাট লিস্ট আই নিড 1 উইক, 1 সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ। এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। 1 সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায়, যেরকম, ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না। সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, some from England, some from Switzerland, some from Singapore, Malaysia, Indonesia, Bangladesh, অনেক দেশের লোক হবে তারা। কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি। তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। আই কান্ট মেক ইট উইদিন আ উইক। 1 সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব। আই নিড 2 উইকস। আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস। এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়। তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সুহাইলি। এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে। আই নিড 3 উইকস। কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এজেস। এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়। কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে। তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধুকে, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারতাম না। আই হাইতাম না। ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন। আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে। আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে। আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো, বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে, অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে। কয় মিনিটে? জোরে কোন, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতেরা হতে পারবে না। হাউ কাম ইট পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশাআল্লাহ। জোরে বলেন, ইটস পসিবল ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এটা সম্ভব। বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA। তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে। আপনারা জানেন, হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না।
তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু, এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজী সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ। মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান, তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা। খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক, তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে। ওয়ার ইজ ইউর ম্যাজিক, তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই। 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দে ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক। 20 লক্ষ হাজী সাহেবান, একটা ইজার একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? জোরে বলেন, কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজী সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে, বাবে আব্দুল আজিজ দিয়ে, বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে, আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে ইকামত হতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله। একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই। কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাকআপ, 3 তলা হেরেম শরীফ প্যাকআপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ, কবুতর চত্বর প্যাকআপ, শারে ইব্রাহিম আল খলিলি প্যাকআপ। 20 লক্ষ হাজী সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। Please make the line straight and attach your legs and shoulders and perform the salah as if it's our last and final prayer. কাতার বন্দী হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজী সাহেবান দাঁড়িয়ে গিয়েছে। উনি নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সূরা মেলালেন, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজী সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। ওমি 80 তলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজী একসাথে উঠে একই কাপড়, মেইনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোইং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয়, একসাথে সিজদা দেয়। এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়, যেরকম ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁদতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন?
খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম, খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা, আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, জোরে কোন ঠিক কিনা? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, ওযু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আর ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না, তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস? আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? হ্যাঁ এই তো, শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে, এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি, যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই। আচ্ছা, আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে। 2000 এটা মনে হয় 17 কি 18 সালের কথা, হ্যাঁ 18 না, আচ্ছা 18। তো হ্যাঁ, আলোকিত কেন। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন। আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেম ওলামাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন না, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো, আগে দেখি পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে। ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না, ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ, থার্ড প্রাইজ হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে। তারপর টানা 4 কি 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়েছে, টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা, নাওয়া খাওয়া সব ওখানেই। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয়। আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা, সিরাত, ইতিহাস, এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কিভাবে জানি আস্তে আস্তে উঠতে পারলাম। গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছি। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা, এবং আমি চাচ্ছি যে এই
প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে উমরাও করা হলো আলহামদুলিল্লাহ, এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় উমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথায় ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে? ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছে। তো ওই রকম তাওয়াক্কুল কারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ।